আমরা এখন যে শাসনের মধ্যে রয়েছি পশ্চিমবঙ্গে, তাকে আমি গণতন্ত্রের শাসন বলবো না। এটা হচ্ছে আমাদের বিবিজানের তালিবানি শাসন। যেভাবে চতুর্দিকে এই শাসন ছড়িয়ে পড়ছে, কিছুদিন পর বোরখা পরে মেয়েদেরকে চলতে হবে, কিছুদিন বাদে প্রকাশ্যে মুণ্ডচ্ছেদ করা হবে, এবং বোধহয় এখন থেকেই শুরু হয়ে গেছে যে কি করে মানুষকে পিটিয়ে লাশ করে দিতে হয় তার অভ্যাস। না হলে একজন অসহায় মহিলাকে যেভাবে আরিয়াদহে পিটিয়ে পিটিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা নাকি সালিশি সভা। কিসের সালিশি সভা? কোন ধর্মের সালিশি সভা? মুসলিম ধর্মের শরীয়তি আইনের এই রকম নির্লজ্জ আস্ফালন আমরা অবাক হয়ে যাচ্ছি, আমরা বিস্মিত হচ্ছি যে এটা নাকি ভারতবর্ষ, এখানে নাকি সংবিধানের শাসন আছে, এখানে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। আসলে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে আমাদের বিবিজানের আমলে এসে, এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে কি নির্লজ্জ বর্বরতা। একদম মধ্যযুগে যে বর্বরতা ছিল, কিছুদিন আগেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইসলামিক কান্ট্রিগুলোতে যে বর্বরতা রয়েছে, তারই প্রতিফলন হচ্ছে পশ্চিমবঙ্গে। আমি অনেক দিন আগে বলেছিলাম, এক ধাপ করে আমরা ইসলামিক স্টেটের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হিন্দুদের জন্য নিরাপদ নয়, এটা হিন্দুদের চারণভূমি নয়। এই পশ্চিমবঙ্গ এখন হয়ে উঠেছে হিন্দুদের বদ্ধভূমি। আজকে সে কথা দিকে দিকে সমানভাবে প্রতিফলিত হচ্ছে, সত্য হচ্ছে। আরও সতর্ক থাকুন আপনারা, এবং আরও দেখতে থাকুন কিভাবে আপনার ঘরের মা বোনেদেরকে টেনে নিয়ে গিয়ে মুণ্ডচ্ছেদ করা হয়। কারণ আমরা তো সহজে সচেতন হব না। শরীয়তি আইনে আছে, কেউ অপরাধ করলে তাকে পাথর ছুঁড়ে মারতে হয়, এবং যতক্ষণ না সে মরে যাচ্ছে ওই একটার পর একটা পাথর ছুঁড়ে ছুঁড়ে তিলে তিলে দগ্ধে দগ্ধে তাকে মারা যায়। সেটাই নাকি তার শাস্তি, সেটাই নাকি তার মুক্তির উপায়। এরকম শিং খুর পাড়ায় পাড়ায় গজিয়ে গেছে। সামান্য মুখিয়া, কাউন্সিলর, তাদের যা আস্ফালন, তাদের যা দুর্বৃত্তপনা, তাদের যা ধন কৌলিন্য, এত টাকা জমা করেছে, এরা এখন কেউ কাউকে মানছে না।